এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না, আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না, তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন অর্থাৎ যারা এমপি আছেন তাদের কাছে আমরা যাব, অ্যাপ্রোচ করব। কেন? যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন, নেক্সট অধিবেশনে তোলেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কী তারা যেন সেখানে বলেন, আমরা তাদেরকে সেই জায়গাটায় পাশে চাইছি। আজ থেকে চিঠি দেওয়া শুরু করব, প্রত্যেককে যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথাগুলো তুলুক, সেটা আমরা চাইবো। চাকরিহারা শিক্ষকদের ভাগ্যে পুলিশের মার জুটেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে থানায়ও তলব করা হয়েছে, থানায় হাজিরাও দিয়েছিলেন তারা। কোর্টের নির্দেশ মতো তাদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না, কিন্তু এবার তারা একেবারে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন যদি রাজ্য সরকার সোমবারের মধ্যে তাদের সঙ্গে দেখা না করেন। এ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। জিনিসটা ঘেটে ঘ করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং এসএসসি। কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে, কেন মানা হবে, কিভাবে মানা হবে, কোনো রকম গাইডলাইন কিছু নেই। মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলছেন, আমার উপর ভরসা রাখছে। মানুষ ভরসা রাখবে কি করে? আপনি কিছু পথ তো দেখান, কিছু তো বলুন, কিছু তো দিশা দেখান যে এইভাবে হবে। এসএসসিও কোনো রুলস রেগুলেশন কিছু আনতে পারছে না। যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না, কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল করবো, আমরা রিঅ্যাপিল করবো, অ্যাপিল করবো, কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা। একদিকে যেরকম তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন, সেরকমই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বাড়িতে গিয়েছিলেন। সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দরবার। রাজ্য সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে, রিভিউ পিটিশন থেকে শুরু করে যা হচ্ছে চাকরি ফেরত পাওয়া যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতেই তারা চাকরি পেতে পারেন, এরকমই জানিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আর পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরে পেতে পারেন, এই পরামর্শই আছে, অন্য কোনো পরামর্শ দেওয়ার নেই। সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরও বিভ্রান্ত হয়েছেন, অসুবিধার মধ্যে পড়েছেন। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটাই দিলাম। এখানে আমাদের সদর্থক যে স্যার বলেছেন যে কিভাবে আইনি পথে যাওয়া যেতে পারে বা আমরা সঠিক পথে আছি কিনা, সেই রাস্তাটা উনি দেখিয়েছেন এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার একটা পরিষ্কার একটা মানচিত্র আমরা এখান থেকে তুলে ধরতে পারবো। তো উনি সরকার পক্ষ তো পিটিশন করেছে এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো।